তবে আমাদের আন্দোলন শুধু এটা না, আমরা দীর্ঘদিন আলুর দাম 14 টাকা করে আমরা রেখেছি। আপনারা দেখেছেন আমাদের ব্যানারে আছে। সরকার, রাজ্য সরকার এটা সিদ্ধান্ত নিয়েছে, এটা প্রকাশ করেছে যে 9 টাকা কেজি দরে তারা আলু বিক্রি করবে, এবং সে আমাদের সিদ্ধান্ত হলো 14 টাকা কেজি। এবং এটা যদি হিসাব করে শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন 73 মোড় এলাকায় সংগঠনের পক্ষ থেকে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ফলে কিছু সময়ের জন্য যান চলাচলের বিঘ্ন ঘটে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সংগঠনের মূল দাবি, অবিলম্বে আলুর সহায়ক মূল্য প্রতি কুইন্টাল 1400 টাকা ঘোষণা করতে হবে। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ ক্রমশ বাড়লেও বাজারে আলুর দাম অত্যন্ত কম থাকায় তারা চরম আর্থিক সংকটে পড়ছেন। পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে ভিন রাজ্যে আলু রপ্তানির ব্যবস্থা করারও দাবি তোলা হয়েছে, যাতে বাজারে চাহিদা বাড়ে এবং কৃষকেরা ন্যায্য মূল্য পান। এছাড়াও প্রকৃত চাষিদের জন্য হিমঘরে আলু সংরক্ষণের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। কৃষকদের বক্তব্য, পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় অনেক সময় কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন তারা, ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ছোট ও প্রান্তিক কৃষকদের। এদিনের কর্মসূচিতে অংশ নেওয়া কৃষক নেতা জিতেন দাস জানিয়েছেন, কৃষকরা যদি ন্যায্য দাম না পান তবে ভবিষ্যতে আলু চাষে আগ্রহ কমে যাবে। এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরেও। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে তারা বাধ্য হবেন। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বড় আকারে আন্দোলন সংগঠিত করা হবে। দাম 14 টাকা করে আমরা রেখেছি। আপনারা দেখেছেন হলো কেন? আগামী 14 তারিখ সেটা তো একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই দাদা দিদির অত্যাচারের উপর জন্যই আমাদের পথে নামতে হলো। কৃষকরা তো একেবারে সর্বশান্ত হয়ে গেছে, তাদের ফসলের কোনো দাম নাই। এদিকে আমেরিকা এসে ঢুকে গেছে, আমদানি যেরকম হচ্ছে রপ্তানি সেরকম হচ্ছে না, এবং কর বসেছে। 100 দিনের কাজ বন্ধ, এবং সেই 100 দিনের কাজ যেটা সাংবিধানিক স্বীকৃতি ছিল সেটা তুলে নিল মোদী সরকার, এবং এখন 100 দিনের কাজ কবরস্থ হয়ে গেল। আলু চাষে এটা হচ্ছে একটা অর্থকরী ফসল। আমাদের কৃষকদের, গ্রামের যুবকদের, বেকার যুবকদের একটা অর্থকরী ফসল হচ্ছে আলু। সেই আলুর দাম পাচ্ছে না। 1 কেজি আলু উৎপাদন করতে 13 টাকা লাগে মিনিমাম, এবং সেটা আজকে বাজারে বিক্রি হচ্ছে 3 টাকা 4 টাকা কেজি। তাহলে কৃষক বাঁচবে কেমন করে? এবং সরকার কিছু কিনবে সিদ্ধান্ত নিয়েছে, তাও 9 টাকা কেজি, তাও 70 বস্তার বেশি কিনবে না, মানে তা বেশি প্রোডাকশন করে কৃষকরা। কারণ আমাদের দাবি হচ্ছে যে অন্তত 14 টাকা কেজি এই আলু কৃষকদের কাছ থেকে, প্রকৃত কৃষকদের কাছ থেকে নিতে হবে, এবং হিমঘরে কৃষকরা যাতে এই আলু রাখতে পারে তার জন্য পর্যাপ্ত পরিমাণ বন কৃষকদেরই দিতে হবে। এটা কালোবাজারির উপর ছেড়ে দিলে চলবে না। এই যে হাজার হাজার টাকায় বন বিক্রি হয়, এটাকে বন্ধ করতে হবে, এটা আমাদের দাবি। এবং এই দাবি নিয়ে আজকে রাজ্যব্যাপী আমাদের আন্দোলন হচ্ছে। কৃষক ঋণ মুকুব করা এবং কৃষকদের যে ফসলের, অন্যান্য ফসলের দামও উপযুক্ত দাম দেওয়া, যাতে লাভজনক দাম পড়ে যায়, এগুলো নিয়ে আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে। এবং সর্বভারতীয় ক্ষেত্রে আন্দোলনে আমরা ডাক দিয়েছি। আজকে এই একই দিনে আমাদের পশ্চিমবাংলার সমস্ত জায়গায় এই আন্দোলনটা হচ্ছে। উৎপাদনটা গতবারের থেকে অনেক বেড়েছে, অনেক বেড়েছে, এবং বাড়ার ফলেই তো আমাদের আশঙ্কা অনেক যে হয়তো কৃষকরা এবার আরও বেশি মার খাবে। মানে হিমঘর যেটা আছে আমাদের, সেই হিমঘরে পর্যাপ্ত পরিমাণ 1/3 আলু প্রোডাকশনের 1/3 আলু হিমঘরে ঢুকছে না। এই হলো অবস্থা। এই অবস্থা এখান থেকে ঢুকতে হলো কেন? এবং এটা কত টাকায় উঠবে জানি না, তবে আমাদের আন্দোলন শুধু এটা না, আমরা দীর্ঘদিন আলুর
আলুর ন্যায্য দাম সহ একাধিক দাবিতে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো সারা ভারত কৃষক সভার ফালাকাটা থানা কমিটি। কর্মসূচির জেরে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় ফালাকাটা আলিপুরদুয়ার সড়কের যান চলাচল। সংগঠনের সূত্রে জানানো হয়েছে, এদিন ফালাকাটার কৃষক বাজার মোড় থেকে একটি মিছিল বেরিয়ে কৃষক বাজার এলাকা পরিক্রমা করে, পরে ফের কৃষক বাজার মোড়ে ফিরে এসে ফালাকাটা আলিপুরদুয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবি, প্রতি কুইন্টাল আলুর ন্যূনতম দাম 1400 টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি পাইকারদের মাধ্যমে না কিনে সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কেনার ব্যবস্থা করতে হবে বলেও তারা কিন্তু দাবি করেছেন। হিমঘরে আলু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের উদ্যোগ নেওয়ার দাবিও তোলা হয়েছে। অবরোধের ফলে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে পুলিশে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। সংগঠনের নেতৃত্বের দাবি, কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ না গ্রহণ করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। অবরোধ শুরু হয়েছে আমাদের ফালাকাটায়, এখন শুরু আজকে গোটা উত্তরবঙ্গ জুড়েই সারা ভারত কৃষক সভার ডাকে বর্তমান সময়ে যে আলু দাম, 3 কেজি আলু খুচরা বিক্রি হচ্ছে 20 টাকা। আমাদের দাবি, আলু উৎপাদন করতে গিয়ে যা খরচ হচ্ছে তাতে 14 টাকা কেজি ধরে যদি আলুর দাম পাওয়া না যায় তাহলে কৃষকরা একেবারে হাতে মারা যাবে। 14 টাকা কেজি ধরে আলুর দাম দিতে হবে এবং এবছর যে আলুর উৎপাদন হয়েছে, আমাদের কাছে যা খবর আছে, আমাদের এই জেলার হিমঘরগুলোতে বা উত্তরবঙ্গের হিমঘরগুলোতে যা আলু রাখার ক্ষমতা, তার দ্বিগুণ আলু উৎপাদন হয়েছে। সেই আলু যাতে ঠিকঠাক মতো কৃষকরা রাখতে পারে এবং আলুর প্যাকেট রাখার ক্ষেত্রে যে বর্ধিত একটা চার্জ তারা নিতে চাচ্ছে, সেইটা যাতে তারা বাতিল করে। এই সময়কালে কৃষকদের যে কৃষি ঋণ দেওয়া আছে, সেই কৃষি ঋণ যাতে মুকুব হয়। কেন্দ্রীয় সরকার এই সময়কালে বীজ বিল 2025 লাগু করেছে, যেটা আরও কৃষকদের সর্বনাশ ডেকে আনবে। এই কয়েকটা দাবির ভিত্তিতে আজকে গোটা উত্তরবঙ্গ জুড়ে এই কর্মসূচি, আমাদের জেলাতেও এই কর্মসূচি হচ্ছে। আমরা ফালাকাটায় কিষাণ মান্ডির মোড়ে এই লক্ষ্যেই আমরা জমায়েত হয়েছি। 2টো থেকে আমরা এই পদক্ষেপ শুরু করব। এক বিঘা আলু করতে বা 1 গাড়ি আলু করতে যা খরচ হয়, তাতে প্রায় 13 টাকা করে খরচই পড়ে যায়। সেক্ষেত্রে যদি 9.5 টাকা দেয় তাহলে কৃষক অনেক ক্ষতির সম্মুখীন হবে। এই কারণে আমরা বলেছি, গত বছর 1300 টাকা কুইন্টাল আমাদের দাবি ছিল, এবার 14 টাকা কেজি দিতে হবে এবং আলু যাতে কৃষকদের কাছ থেকেই কেনা হয়। আমি ঈশ্বর রায়, সারা ভারত কৃষক সভা ফালাকাটা থানা কমিটির সম্পাদক। আজকে ব্যবস্থা করেন সরকার, তাহলে আলু চাষিরা বাড়বে এবং সঙ্গে সেটা যদি আমাদের ব্যবস্থা করা হয় তাহলে আলু চাষিরা বাঁচবেন। এই দাবিতেই আমরা আজকের এই অবরোধ করেছি। পথচারী অনেক মানুষ আছেন, অসুবিধায় আছেন, আমরা জানি।